বা তখন আমি তোমাদের সাথে ট্রেন স্টেশনটা বের হচ্ছিলাম, তখন আমি দেখছি অনেকগুলো হোমলেস পিপল এখানে টেন্ট বানিয়েছে। আর ওর ভিতরে শুয়ে আছে, হয়তো উইন্ড রেইন ওখানের ভিতরে একটু করতেছে, কষ্ট লাগছে। সো আমি ওটা ফিল করে আমি একটু ডিসাইড করেছি আমি এই যে একটা টেন্ট বানাবো, আর আমি একটা নাইট ওর ভিতরে ঘুমিয়েছি। সো সো আমি দেখতে পারবো এটা কিরকম ফিল। আমি একটা টেন্ট বানিয়েছি, আসো। আচ্ছা, তো তার মানে এটা হচ্ছে তোমার টেন্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি একটু ডেসক্রাইব করবে আমাদের অডিয়েন্সের জন্য যে এটা কিভাবে বানিয়েছো, কি অবস্থা, কেন বানিয়েছো? বেসিক্যালি তারা জাস্ট ওখানে থাকছিল হোমলেস, সেই কারণেই তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি ফিল করতে চেয়েছিলাম এটা কিরকম ফিলিং ছিল, তাদের কত কষ্ট লেগেছে। কিন্তু সো তোমার এইটা তো খুব পিসফুল মনে হচ্ছে। হ্যাঁ, এটা পিসফুল হতে পারে, কিন্তু হোমলেস পিপলদের পিসফুল না, তারা একদম স্কাইতে এটা বানায়। সো যদি রেইন পড়ে তাহলে তো তাদের টেন্টে পড়ে, তারা তো ঘুমাতে পারবে না, তো অনেক ঠান্ডা লাগে, তাদের তো কোনো ব্ল্যাঙ্কেট থাকে না। আচ্ছা, সো এটাই গত রাতে রায়ান ঘুমিয়েছে। আমি ব্যাপারটা জানি আগে থাকতেই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। ওকে আমরা অ্যালাউ করেছি। আমি রাতে ঘুমের মধ্যে থেকে কয়েকবার এসে এসে দেখেছি। এটার প্রতিরক্ষা ছিল, ওর কাছে একটা ফোন ছিল, এখানে লাইট ছিল, যাতে করে ওর কোনো অসুবিধা না হয়। হঠাৎ করে যদি ট্রেনটা ভেঙে যায়, ওর গায়ের উপরে পড়লে ওর কী ক্ষতি হতে পারে কিনা, সব কিছুই আমাদের বিষয়ের মধ্যে ছিল। সো এইটা ওভারঅল খুবই হালকা, খুবই পিসফুল এবং খুবই নরম। সো এটাতে ওর কোনো ক্ষতি হতো না, এটা ভেবেই আমরা ওকে অ্যালাউ করেছিলাম। তো ও রাত্রে একটা রাত এখানে ঘুমিয়েছে এবং ও অনুভব করতে চেয়েছে যে কেমন লাগে হোমলেস পিপলদের, এবং সেখানে বৃষ্টি হয়। ও যেহেতু আসলে এই দেশে থাকে, ওর সব কথাও 100 ভাগ ও পরিচ্ছন্ন বাংলা বলতে পারে না, ওর ইংলিশ কিছু শব্দ মানে বাংলিশ টাইপের হয়ে যায় আর কি। হ্যাঁ, তো ও ওর মতো করে বলেছে। মূল বিষয়টা হচ্ছে যেটা, 10 বছরের বাবু, সে লন্ডনে একটা আধুনিক জীবনযাপন নিয়ে বড় হচ্ছে, কিন্তু সে তার এই হৃদয়ের মধ্যে ছোট্ট একটা অনুভূতি এসেছে, সেটা হচ্ছে হোমলেস পিপল, যাদের ঘর নাই। লন্ডনেও সেরকমের কিছু কিছু মানুষ আমরা প্রায় দেখি, তারা এরকম অস্থায়ী তাঁবু বা টেন্ট করে থাকে। আমার ছোট্ট রাইয়ানের মধ্যে সেটা স্পর্শ করেছে, সেই মানবিকতাটুকু। এই মানবিকতাটুকু একটা চর্চা ও পারিবারিকভাবে এটা পেয়েছে। ওর বাবা এবং মা এটা নিয়ে কথা বলে সবসময়, মানুষের দুঃখ কষ্ট নিয়ে কথা বলে ও, যার ফলে সেই কথাবার্তা থেকেই ওর মধ্যে এটা জন্ম নিয়েছে। আমার মূল মেসেজটা হচ্ছে, আপনি যা বেসিক্যালি ভাববেন, যা নিয়ে কথা বলবেন, যেভাবে আপনার থটসগুলো বের হয়ে আসবে, সেটা যখন আপনার বাবু শুনবে, আপনার বাবুর মধ্যে সেটার একটা ইম্প্যাক্ট পড়বে। সেটা ভালো হলে আপনার বাবু ভালো কিছু ভাবা শুরু করবে, সেটা খারাপ হলে আপনার বাবু খারাপ কিছু ভাবা শুরু করবে। সো পরিবার প্রথম বিদ্যালয়, প্রধান বিদ্যালয়। এই পরিবার থেকেই মূল ব্যাপারটা, ওর মানসিকতা, মানবিকতা, ওর শিষ্টাচার, ওর যে মনের অন্যান্য ইতিবাচক নেতিবাচক দিকগুলো রয়েছে, সেগুলো মানবিক মূল্যবোধ, দয়া, মায়া, ভালোবাসা, রাগ, ক্ষোভ, ঘৃণা, স্নেহ, শ্রদ্ধা, এই সব কিছুই এই ইনিশিয়ালি পরিবার থেকেই গ্রো করবে। তাই আসুন আমরা পরিবারে ভালো কিছু চর্চা করি বাবুদের সামনে, এবং বেস্ট কিছু বাবুদের সামনে দৃষ্টান্ত এনে দিই। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার অন্য আরেকটা ভিডিওতে আমরা চলে আসবো।